ইতিহাস সম্পর্কে সামান্য ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। চেঙ্গিস খানের জন্ম সম্ভবত 1162 সালে। চেঙ্গিস খানকে বলা হয় উনুন নদীর পারের সর্বোচ্চ মর্যাদা নিয়ে জন্মগ্রহণকারী বালক। যদিও সারা পৃথিবীর কাছে তিনি চেঙ্গিস খান নামে পরিচিত, তবে এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস খান নয়। চেঙ্গিস খান তার উপাধি, তেমুজিন তার প্রকৃত নাম। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ার একক অধিপতি হিসেবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার বাংলা অর্থ হল সমগ্র পৃথিবীর অধিপতি। হয়তো এই কারণেই তার পিতৃতত্ত্ব নাম তেমুজিন কালের অতল গহ্বরে হারিয়ে চেঙ্গিস খান নামেই সগৌরবে সারা বিশ্ববাসীর কাছে তিনি পরিচিত। চেঙ্গিস খানের ছোটবেলা অনেক গল্প আছে। চেঙ্গিস খান ছিলেন গোত্রপ্রধানের ছেলে, তাই অভিজাত্য ছিল তার জন্মগত অধিকারের মতো। মঙ্গোলীয় রীতি অনুসারে 12 বছর বয়সে তাকে এক সুন্দরী ভুট্টা নামের এক ফুটফুটে মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়। তবে ছোট তেমুজিনের কপালে সুখ বেশি দিন সইল না। মোগল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধে তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর যথারীতি তেমুজিন সিংহাসনে বসলে রাজ্যের গণ্যমান্য কিছু লোক তার বশ্যতা শিকার থেকে মুখ ফিরিয়ে নেয়। এই কারণে তাকে প্রচুর বিপদের মধ্যে সম্মুখীন হতে হয়। সময়টা চেঙ্গিস খানের খুব ভালোই যাচ্ছিল না। একই তো বালক, তারপরও সভাসদগণ চলে গেল। অর্থাৎ শৈশবের প্রতিকূলতাই তাকে তিলে তিলে আজকের চেঙ্গিস খানে পরিণত করেছে। তার চরিত্রের কঠোরতা বাল্যকাল থেকেই উঠে আসছিল। মাত্র 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে সামান্য কিছু খাবারের বিনিময়ে নিখুঁত তীরন্দাজের মাধ্যমে হত্যা করেন তিনি। 17 বছর বয়সে তেমুজিন গড়ে তোলেন তার বাল্যবধূ বোর্তাকে। বহুকামী চেঙ্গিস খানের জীবনে হাজারো নারী আসার সত্ত্বেও তিনি বোর্তাকে ভালোবাসতেন অন্তর থেকে। তার গর্বেই তেমুজিন বা চেঙ্গিস খানের 4 সন্তান জন্ম নেয়। জুচি, তুগুলি, উগদেগলাই, যুগদাই এই 4 জনের মা ছিলেন বোর্তে। তিনি বোর্তেকে খুব ভালোবাসতেন। কিন্তু বোর্তকেও যেহেতু বোর্ত সুন্দরী ছিল, পাশের রাজ্যের মানুষ বোর্তকে চুরি করে নিয়ে যায়। তেমুজিন তখন তার বাবার ব্রাদারের সহযোগিতায় বোর্তকে নিয়ে আসেন তার ঘরে। তখন তার রক্তের ভাই জমুখা তাকে সাহায্য করে। কিন্তু তেমুজিন ছিলেন উচ্চাভিলাষী। তিনি চেয়েছিলেন শুধু মোগল সাম্রাজ্য নয়, গোটা পৃথিবীর অধিপতি হতে, যেটা তেমুজিন খান খুব অপছন্দ করতেন। এই কারণে দুজনের মধ্যে আধিপত্য কেন্দ্রকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। অনেক সংঘাত হয়। প্রত্যেকটা সংঘাতেই তেমুজিন জয়লাভ করে। তার রক্তের ভাই জমুখা পরাজিত হয়। চেঙ্গিস খানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে 1206 সালে। চেঙ্গিস খানের বয়স মোটামুটি 35 বছর। মঙ্গলরা তখন 2টা শিবিরে বিভক্ত। একদিকে জুমুখা, অন্যদিকে
চেঙ্গিস খান। জুমুখার উপাধি ছিল গুর খান। তাহলে দুই খানের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নেয়। এক হচ্ছে চেঙ্গিস খান, অন্য গ্রুপ হচ্ছে গুর খানের নামে। তবে তেমুজিন ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শী, তাই সহজে তিনি গুর খান তথা জুমুখাকে পরাজিত করতে সক্ষম হয়। তার এই পরাজিতের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো গুরখা বা জুমুখার কাছের লোকগুলো জুমুখার সাথে বিশ্বাসঘাতকতা করে তারা চেঙ্গিস খানের সাথে হাত মিলায়। পরবর্তীতে চেঙ্গিস খান এই বিশ্বাসঘাতকদের ধরে ফুটন্ত পানিতে ছেড়ে দেন। ফুটন্ত পানিতে তাদেরকে মৃত্যুবরণ করে ফেলেন। অর্থাৎ চেঙ্গিস খান বিশ্বাসঘাতকতাকে কখনো পছন্দ করতেন না। আর জুমুখা পরাজয়ের ফলে মঙ্গল রীতি অনুযায়ী বশ্যতা মেনে নেয় এবং তিনি পিঠে তক্তা বেঁধে মঙ্গোলীয় প্রথা অনুযায়ী মৃত্যুবরণ করেন। তারপর বছরেই তেমুজিন হয়ে যান চেঙ্গিস খান, অর্থাৎ গোটা পৃথিবীর অধিপতি। শুরু হলো চেঙ্গিস খানের দুর্বার গতি। তেমুজিন থেকে চেঙ্গিস খান হওয়ার পর তিনি 21 বছর বেঁচে ছিলেন। এই 21 বছরের তার জীবনের স্বর্ণযুগ। পৃথিবী দেখছে এক ভয়ঙ্কর সেনাপতির কথা, যিনি রাজ্য জয় করতেন অত্যন্ত বিভীষিকাময় মুহূর্ত নিয়ে। তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ, এশিয়া, ভারত সহ কোটি বর্গ মাইল বিস্তৃত এলাকা। 1100 সালে অর্থাৎ 1211 সালে পশ্চিম জিন সাম্রাজ্য, 1215 সালে সৌন্দর্যবর্ধিত জ্যাক সাম্রাজ্য, 1220 সালে প্রভাবশালী খোয়াজম সাম্রাজ্যের পতন তার হাতেই হয়। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত মঙ্গোলীরা দখল করে নেয়। ককেশাস ও কৃষ্ণ সাগরের আশেপাশে অঞ্চলগুলো চেঙ্গিস খানের প্রধানত হয়। ইউরোপে চেঙ্গিস খানের জয়রথ পৌঁছল বুলগেরিয়া, ইউক্রেন পর্যন্ত। অবাক করা ব্যাপার হলো চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খান বাহিনীর একটু বেগ পেতে হয়নি। 1227 সালে মৃত্যু হয় পৃথিবীর বক্ষের এক মহা সাম্রাজ্যের মালিকের, এক মহান ব্যক্তির। তবে চেঙ্গিস খানের সমাধি কোথায় সেটা এখনো অনেকেই জানেন না। জানার কথাও নয় তার শেষকৃত্য কোথায় হয়েছে। চেঙ্গিস খানের উত্তরাধিকারীরা সেটা গোপন রাখেন। আজ পর্যন্ত চেঙ্গিস খানের সমাধির এই গোপন রহস্য পৃথিবীর কোনো ঐতিহাসিকবিদ উল্লেখ করতে পারেনি, ধারণা করতে পারেনি তার শেষ সমাধিটা কোথায় আছে। মাত্র কয়েক বছরে গোটা পৃথিবীর অধিপতি হয়েছিলেন চেঙ্গিস খান। তার বীরত্ব দেয়া পৃথিবী আজ বিস্ময় চোখে দেখে। আজও তার প্রতিটি পদে পদে যে বিচরণ ছিল, রণকৌশলে রণাঙ্গনে তার যে ক্ষিপ্ততা ছিল, তা বিশ্ববাসী স্মরণ করে। তবে এই অজেয় ব্যক্তিও একদিন মাটিতে মিশে গেলেন। কোথাও মাটিতে মিশে গেলেন, তার সমাধিটা কোথায় তা পর্যন্ত জানা যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিয়ে সামনের পথ চলা আরো মসৃণ করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।